ঠান্ডায় একটি মুরগিও মারা যাবে না। শীতের এই সময়টায় সে মুরগি সবথেকে বেশি কেন মারা যায়? মুরগিকে ভাইরাসে কেন আক্রান্ত করে এবং ভাইরাস থেকে মুরগিকে বাঁচানোর জন্য আপনাকে কী পদক্ষেপ নিতে হবে? আর মুরগিকে সুস্থ রাখার জন্য আপনি কোন উপকরণগুলো খাওয়াতে পারেন ঘরোয়াভাবে, এই কথাটা আজকে বলব। ঘরোয়াভাবে, কোনো অ্যান্টিবায়োটিক নয়। অ্যান্টিবায়োটিক মুরগিকে আরও অসুস্থ করে ফেলে। ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবেন। আস্তে আস্তে এই বিষয়গুলোতে জানতে পারবেন। মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান, আর এই সময়টা মুরগি সবথেকে বেশি অসুস্থ হওয়ার কারণ হলো যে দিনে প্রচণ্ড গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড গরমে মুরগি হাঁপায়, হাঁ করে নিঃশ্বাস নেয়, ডিহাইড্রেট হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, মুরগির শরীর দিয়ে ঘাম ঝরে। ঘাম আমরা দেখতে পারি না পালকের জন্য, পালকের ছিদ্র দিয়ে ঘাম ঝরে। এই ঘাম ঝরার কারণে মুরগি পানিশূন্য হয়ে যায়, মুরগি সহজেই রোগ আক্রান্ত হয়, কারণ দুর্বল হয়ে পড়ে। আর রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আমরা তো এখন বায়োসিকিউরিটি অনেকটা কমিয়ে দিছি, কারণ এখন তো ঠান্ডা যাইতেছে, এই চিন্তাভাবনা আমাদের মাথায়। এই জন্য মুরগি বেশি অসুস্থ হয়। এই চিন্তাভাবনা বাদ দিতে হবে। আগামী আরও 1 মাস আমাদের বায়োসিকিউরিটি মেনে চলতে হবে। এখন রাত্রে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, এই ঠান্ডার কারণে মুরগির রক্ত চলাচল ধীরস্থায়ী হয় এবং অনেক সময় বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, যেই কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই 2টা কারণ সবথেকে বেশি মুরগি অসুস্থ হওয়ার পেছনে। আরেকটা বিষয় যে আমি বললাম, বায়োসিকিউরিটি আমরা এখনই বাদ দিয়ে দিছি, যে বায়োসিকিউরিটি মানি না, যে ঠান্ডা তো প্রায় শেষ, এখন তো আমাদের অত টেক কেয়ার করতে হবে না। এই বিষয়টা আমাদের একটা মারাত্মক ভুল। আর কাদের মুরগি সবথেকে বেশি মারা যাইতেছে? যারা ভ্যাকসিন দেন নাই, এবং যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদের মুরগিও মারা দিতেছে। ভ্যাকসিন না দেওয়ার কারণে মুরগিকে সহজে ভাইরাস আক্রান্ত করে, রানীক্ষেত, বার্ড ফ্লু। আর এইগুলো ভাইরাসের কোনো চিকিৎসা নেই। ভাইরাসে অ্যাটাক করলে আপনার ফার্ম একবার নিয়ে যাবে, ধ্বংস করে ফেলবে। কোনো ওষুধ খাইয়ে লাভ হবে না, ওষুধ বেটে খেয়ে লাভ হবে না, ডাক্তার আইনা বসা রাখলেও লাভ হবে না, যদি একবার ভাইরাস আক্রান্ত করে ফেলে। তাই ভাইরাস থেকে রক্ষা করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এই বিষয়টা জানতে পারবেন ভিডিও শেষে। মুরগিকে যদি ভ্যাকসিন দেওয়ার পরেও মুরগি মারা যায়, তারপরে কি করবেন? দেখেন, ভ্যাকসিন দেওয়ার পরে মুরগি মারা যাওয়ার কারণ হলো আপনি বায়োসিকিউরিটি বাদ দিয়ে দিয়েছেন, আপনি আগের মতো সিকিউরিটি মেনটেন করতেছেন না। ভ্যাকসিন দেওয়ার পরে আপনি ভাবতেছেন যে ভ্যাকসিন তো দিয়ে দিছি, মুরগি এখন সুস্থই থাকবে। দেখেন, এই বিষয়গুলো কিন্তু চলতেছে আপনাদের মধ্যে, এবং যাদের মুরগি মারা দিতেছে তারা ভ্যাকসিন দেন নাই, এবং যারা ভ্যাকসিন দিচ্ছেন তাদের মুরগি কেন মারা যায়? ওই যে আপনার বায়োসিকিউরিটি মেনে চলতেছেন না। এই বিষয়গুলো দেখেন আপনাদের মধ্যে মিলে কিনা, অবশ্যই মিলবে। এখন আসি, যারা ভ্যাকসিন দেন নাই তারা কি করবেন? এখন তো আর ভ্যাকসিন দিয়ে লাভ নেই। যদি মুরগি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিয়ে লাভ হবে না। আর যেহেতু বার্ড ফ্লুর এই ভ্যাকসিনটা অনেকটা দামি একটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা সাধারণত প্রান্তিক খামারিরা দিতে পারবেন না। সেক্ষেত্রে যাদের অল্প কিছু মুরগি আছে তারা অবশ্যই মুরগিগুলোকে এখন আটকে রাখবেন, বায়োসিকিউরিটি মেনটেন রাখবেন। বাইরের কোনো লোক প্রবেশ করতে দিবেন না। ভিতরের যে মুরগিগুলো আছে সেগুলোকে বাইরে বের করবেন না। বাইরে থেকে নতুন কোনো মুরগি আপনার ফার্মে ঢুকাবেন না। এই কাজগুলো করবেন। দিনে 2 বার করে জীবাণুনাশক স্প্রে করবেন। আপনি নিম পাতার রস দিয়ে জীবাণুনাশক স্প্রে করতে পারেন, স্যাভলন দিয়ে করতে পারেন, পটাশ দিয়ে করতে পারেন, ব্লিচিং পাউডার দিয়ে করতে পারেন। তাহলে জীবাণুনাশক করতে হবে দিনে 2 বার। মুরগিগুলোকে আটকে রাখতে হবে, এবং প্রতিদিন মুরগিগুলোকে ভিটামিন সি, এটা ভেটেরিনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা করবে ভিটামিন সি, অথবা ইমিউনিটি বাড়াতে পারেন, ইলেক্ট্রোলাইট দিতে পারেন, বা গ্লুকোজ দিতে পারেন। এগুলো দিয়ে আপনার চালাতে হবে, তাহলে দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আরেকটা উপাদান দিতে হবে আপনার, যেটা মূল উপকরণ আজকের এই ভিডিওর, সেটা হলো হলুদ। হলুদ, কালো জিরা, এই 2টা উপাদান। হলুদ হলো অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কালো জিরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আপনার মুরগিগুলোকে এখন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের উপরে রাখতে হবে, কারণ কৃত্রিম অ্যান্টিবায়োটিক দিলে, ওষুধ খাওয়ালে আপনার মুরগি আরও অসুস্থ হয়ে পড়বে। আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়, বাড়ে না, কমে। কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কমে না। অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির যেই কৃত্রিম আপনি কিনে আনবেন ভেটেরিনারি ওষুধের দোকান থেকে, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির উৎপাদনশীলতা কমে যায়। মুরগি ডিম পাড়তেছে, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, ডিম পাড়া কমে দিবে। মুরগির মাংস গ্রোথ বাড়ানোর জন্য আপনি পালন করতেছেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, মুরগির গ্রোথ কমে যাবে। দেখেন আপনি মিলে কিনা। অবশ্যই আপনি এখন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, হলুদ এবং কালো জিরা, এই 2টা আপনার খাওয়াতে হবে প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন। আবার 2-3 দিন গ্যাপ দিবেন, আবার প্রতি সপ্তাহে 4-5 দিন খাওয়াবেন। এটা খাওয়াতেই হবে যদি আপনার মুরগিকে সুস্থ রাখতে চান। 1 কেজি খাবারে 4 গ্রাম কালো জিরা, 1 কেজি খাবারে 1 চামচ হলুদ গুঁড়া মিশিয়ে আপনার মুরগিকে খাবার হিসেবে দেন, অথবা কালো জিরা ফাঁকি করে পানির সাথে মিশিয়ে দেন। হলুদের গুঁড়া পানির সাথে মিশিয়ে দেন। 1 লিটার পানিতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 লিটার পানিতে 4 গ্রাম কালো জিরার গুঁড়ো মিলিয়ে দেন প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন। আর আজকে দিবেন, কালকে দিবেন না, পরশু দিবেন, এইভাবে না, টানা দিতে হবে, টানা দিতে হবে। এখন আপনার প্রাকৃতিক চিকিৎসা ব্যতীত আর কোনো চিকিৎসা নেই, কারণ ভাইরাসে আক্রান্ত করলে আর কোনো চিকিৎসায় কাজে আসবে না। চাই অবশ্যই আপনার মুরগিগুলোকে প্রাকৃতিক চিকিৎসার উপর নির্ভর করাবেন। এবং যে বিষয়টা আপনাদের শেয়ার করলাম, যে বায়োসিকিউরিটি, এটা হলো সবথেকে প্রধান। বায়োসিকিউরিটি মেনে চলতে হবে, খামার জীবাণুমুক্ত রাখতে হবে, ভিটামিন সি দিতে হবে,
এবং যারা ভ্যাকসিন দেন নাই এখন আর ভ্যাকসিন দিয়েও লাভ নেই, যদি পারেন দিয়ে দেন, যেহেতু অনেক দামি, পাতি খামারিদের হাতের পর্যায়ে নেই এটা, তাই অবশ্যই প্রাকৃতিক চিকিৎসার উপর নির্ভর করবেন। আমার মুরগিগুলো আমি প্রাকৃতিকভাবেও পালন করি। আমার কাছে এখন অনেকে মুরগি কিনতে চায় যে ভাইয়া মুরগি আছে, মুরগি আছে। ভাই এখন তো মুরগি দেওয়ার সময় না, এখন তো ভাইরাসের সময়, এখন মুরগি কিনে কী করবেন? তাই অবশ্যই আগে নিজের খামার বাঁচান, আগামী মাস থেকে মুরগি সংগ্রহ করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোন জেলা থেকে আমাদের পরিবারের সাথে সংযুক্ত আছেন, আপনি কয়টি মুরগি পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনাদের মতামত অনুযায়ী তৈরি করব। সবথেকে বেশি কমেন্ট যে বিষয়ে পড়বে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব।